আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসএমআই সোহাগ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ইনোভেটিভ ডিজাইনের পক্ষ থেকে। তো আজকে আমরা ক্যাপকাট দিয়ে একেবারে ডাল ভাত পদ্ধতিতে একটা 30 মিনিটের একটা ভিডিও তৈরি করব। তো আমরা আমাদের স্ক্রিনে আছি। তো এটা আমাদের ইউটিউব চ্যানেল, আর এটা আমাদের ফেসবুক পেজ। তো আমাদের আজকের এই টিউটোরিয়ালটা একেবারে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হবে। এই যে কালকে আমরা একটা ক্যাপকাটের একটা ভিডিও আপলোড করেছিলাম, তো ইউটিউব চ্যানেলেও আমরা আপলোড করেছি। তো আজকে আমরা যে ভিডিওটা বানাবো এটা মাইন্ড রিল্যাক্সেশন ভিডিও। তো এটা হয় কি যে আমাদের দেশে সাধারণত এটা হয় না। তো অনেক রাষ্ট্রতেই অনেক সাইকিয়াট্রিক ডাক্তার যারা আছে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য, ডিপ্রেশন রিলিফ করার জন্য, তো মাইন্ড রিফ্রেশ করার জন্য তো অনেক পেশেন্টকে এই টাইপের ভিডিও সাজেস্ট করে থাকে। তো এটার মূলত ভিডিওগুলো মূল মিউজিকটা একেবারে খুব একটা মাইল্ড একটা মিউজিক থাকবে, যে মিউজিকটা দিয়ে মানুষে তাদের মাইন্ড রিফ্রেশ করবে একটা রিক্রিয়েশনের জন্য। তো এই যে একটা চ্যানেল, এই চ্যানেলে এই যে একটা ভিডিও, এটা 3 ঘন্টার উপরে ভিডিও, এটা 8 ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা 3 ঘন্টা। তো এরকম ভিডিওগুলো থাকে। কিছু কিছু চ্যানেলে দেখা যায় এই যে একটা ভিডিও আছে 10 ঘন্টা, এই যে এটা 10 ঘন্টা। তো এগুলো একটা খুব মাইল্ড একটা মিউজিক থাকে। তো এই ধরনের এই ভিডিওটা এই যে এখানে 368K, 515K ভিউ। তো এই চ্যানেলগুলো একটা প্রচুর ভিজিটর আছে, যে 1.1 মিলিয়ন ভিউয়ার্স। তো প্রচুর ভিউ হয় এই চ্যানেলগুলো, ভিডিওগুলো অনেক এঙ্গেজমেন্ট পায়। তো আমি এটা কেটে দিই। আমি আজকে এইটাও কেটে দিই। আমি আজকে এই চ্যানেলটার জন্য, এটাও একটা নতুন চ্যানেল, তো এই চ্যানেলটার জন্য সেম টাইপের একটা ভিডিও বানাবো। তো এই চ্যানেলের লোগোটাও আমার তৈরি করা, রিল্যাক্সেশন শুটিং। তো এনাদের এই চ্যানেলের কিছু এরকম ভিডিও আছে, ওনারা আরও এরকম ভিডিও নিয়ে আসবে। তো এই ভিডিওটা এই চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করব আজকে ক্যাপকাট দিয়ে, একদম ডাল ভাত পদ্ধতিতে। একবার দেখলে আপনারা করতে পারবেন খুব ইজিলি, এবং তার সাথে সাথে আপনারা এরকম একটা চ্যানেল তৈরি করে এই টাইপের ভিডিও তৈরি করে আপনারা আস্তে আস্তে ইউটিউবের মধ্যে একটা জায়গা করে নিতে পারবেন এই প্ল্যাটফর্মে। তার পাশাপাশি এই চ্যানেলে যে ভিডিওটা তারা পোস্ট করবে বা আমরা বানাই দিব, তো এই ভিডিওটাও আবার এই চ্যানেলের মধ্যেও পোস্ট করা হবে। আচ্ছা, এটাও আমরা কেটে দিই। এই চ্যানেলেও পোস্ট করা হবে। এর আগেও 2-একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেগুলো এখানে পোস্ট করা হয়েছে এবং এই চ্যানেলেও পোস্ট করা হয়েছে। তো আপনারা পাশাপাশি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন, এই পেজটাকেও ফলো দিতে পারেন। তো দিয়েও আপনারা এটার সাথে থাকতে পারেন। পরবর্তী থেকে এইগুলোকে ফলো করে করে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তা আহামরি কিছু না, খুব সহজ এই ভিডিও তৈরি করা এই টাইপের। তো এখন এইটার জন্য আমি যেটা করেছি, এই আমি ক্যাপকাট ক্যাপকাট ওপেন করে নিলাম। তো ক্যাপকাট ওপেন করে নিলাম। তো এই ভিডিওর জন্য আমি ডাবল ক্লিক করে দিয়েছিলাম, সরি। ওকে, তো এই ক্যাপকাট। এই ভিডিওটার জন্য আমি একটা ফুটেজ নিয়েছি। এটা ওই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এই ধরনের বাটন, গ্রিন স্ক্রিন সহ আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করাও শিখবো এবং এই বাটনটা ইউজ করা শিখবো। তো আমরা একটা ফুটেজ নিয়েছি, এটা pixel.com থেকে ফুটেজটা নিয়েছি, আর মিক্সকিট থেকে আমরা একটা মিউজিক নিয়েছি। এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা ফুটেজের উপরে ইউজ করব, যেন সহজে কপিরাইট না আসে বা রিউজ কন্টেন্ট না আসে, এই জন্য। তো এটা ওনাদের লোগো।
তো ভিডিওর মধ্যে ওনাদের লোগো ইউজ করা লাগতে পারে। আর হচ্ছে আমি ইলাস্ট্রেটরের মধ্যে ওনাদের লোগোর মূল ফাইলটাও নিয়ে নিয়েছি, যেন আমরা হচ্ছে এটার থেকেও আমরা চাইলে ইউজ করতে পারবো অন্যভাবে লোগোটা। তো ওকে, আমরা হলো এই দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করে দিই, কেমন? তো আমরা হচ্ছে ক্যাপকাট ওপেন করি। তো ক্যাপকাটের আগে আমরা ক্যাপকাটটাই আগে ওপেন করি। তো এই ক্যাপকাট আমাদের কি করতে হবে, এই ফাইলগুলো আমাদের ক্যাপকাটে নিয়ে নিতে হবে। তো আমরা এই সবগুলোকে সিলেক্ট করলাম, ক্যাপকাটে ইম্পোর্ট দিই। ইম্পোর্ট দেওয়ার পরে তো আমরা যেখানে ফাইলটা আমাদের আছে এখান থেকে আমরা এখানে এই নিউ ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো আছে, আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো এখন যেটা করব, আমরা এটাকে আমরা পুরোপুরি ভিডিওটা তৈরি করব। তো আমরা এখন হইলো আমাদের ফুটেজটাকে নিয়ে চলে আসি, এই ফুটেজটাকে নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের এইবার আচ্ছা, এখন আমরা এই ফুটেজটাকে একটু কালার চেঞ্জ করে নিই, কেননা হচ্ছে আমরা এখানে রেশিওটা দেখি, আমরা হচ্ছে এই রেশিওটা নিয়েছি 16:9, এই রেশিও দিয়ে আমরা ভিডিওটা তৈরি করছি, ওয়াইড ভিডিও। তো এটা আমরা সিলেক্ট করলাম, একটু এই ভিডিও সিলেক্ট করা আছে, এখানে অপাসিটি আছে, এই ভিডিও এখানে অ্যাডজাস্টমেন্টে চলে যাই, অ্যাডজাস্টমেন্টে এখানে কালার আছে। তো আমরা একটু কালার চেঞ্জ করে দিই, যেন হচ্ছে একটু কালার, এটা যদি দিই হলুদ হয়ে গেলো, একটু কালার চেঞ্জ করলাম, একটু সবুজের দিকে আমরা থাকি, এটা একটু বাড়াই দিলাম, জাস্ট এটা কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করাটা আপনাদের দেখালাম। ব্রাইটনেস আমরা চাইলে বাড়াইতে কমাতে পারি, একটু ব্রাইটনেস বাড়াই দিলাম, তাহলে ভিডিওটা আগে যেরকম ছিল সেরকম আর নাই, চেঞ্জ হয়ে গেল না। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের টাইমলাইনের মধ্যে এটা হইল মেইন লেয়ার, এই উপরে হইলো আরও লেয়ার নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারবো। এবং নিচের লেয়ার যেটা থাকবে, নিচের লেয়ারে শুধু অডিওগুলো আসবে, চাইলে আমরা এখানে আরও অডিও, মিউজিক, সাউন্ড এফেক্ট এগুলো ইউজ করতে পারবো। এটাকে আমরা আরেকটা কাজ করি, প্রথমত এটার মধ্যে কোনো সাউন্ড থাকতে পারে, আমরা প্লে করে দেখি। আচ্ছা, এখান থেকে দেখি একটু, না এটাতে কোনো সাউন্ড নাই। তো এটাকে আমরা তারপরেও সাউন্ড থাকতে পারে না থাকতে পারে, আমরা সাউন্ডটা অফ রাখি, যেন কোনো মিউজিক সাউন্ড থাকলেও এটা অফ হয়ে যায়। তো এখন এই টাইমলাইনটা আমরা দেখছি হলো অনেক বড় হয়ে আছে, আমরা এই টাইমলাইনটাকে ছোটো করতে পারি। কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যদি হুইলটা আমরা ঘুরাই, তাহলে এটাকে আমাদের ভিউটা ছোট হয়ে আসবে, আবার এটাকে বড় করলে আমাদের ভিউ বড় হয়ে আসবে, কেমন? তো এখন আমরা এখানে রাইট মাউস ক্লিক করলাম, কপি করলাম, এখানে ক্লিক করলাম, পেস্ট করি, এই পেস্ট, এটা উপরে পেস্ট হয়ে গেলো, এটাকে নিচে নেমে এই একই লাইন দেখে। তো এখন কথা হচ্ছে যে এখানে যখন চেঞ্জ হবে, তো তখন কি ভিডিওটা কোনো বাড়ি দেয় কিনা বা সুন্দর স্মুথলি একটার থেকে আটানো যায় কিনা, এটা আমাদের দেখা দরকার। একটু আমরা একটু যাই, আচ্ছা, তো এখানে একটু কালারের সমস্যা আছে না, আমরা এটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এইখানে প্রথমে কালো আছে, অন্ধকার আছে, আমাদের আলো থেকে আসতে হবে, এখান থেকে আমরা নিই, এটা ক্লিক করলাম, এইটার মধ্যে ক্লিক করলে ডিলিট লেফট, এই ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের শুরু থেকে এখন এটাকে কপি করি, আমরা কিবোর্ড দিয়েও কপি করতে পারবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, পেস্ট। তো আমরা এটাকে নিচে নামাই নিয়ে আসি। তো এখন এই জায়গাটার মধ্যে আমাদের চেঞ্জ করলে কি হয় একটু দেখি। আচ্ছা, তারপর একটা কালো চলে আসছে না, এটাকে আমরা আবার ডিলিট করি, কারণ এইখানে লাস্টে একটু কালো আছে, এখান থেকে এটাকে ডান পাশ কেটে দিই, এই যে ডিলিট রাইট, ওকে করে দিব। এই ফুটেজটাকে ফ্লিপ করে দিই, ফ্লিপ করার জন্য এই যে একটা আছে মিরর, এইটার মধ্যে ক্লিক করলাম, এটা ঘুরে গেল, এখান থেকে ঘুরে গেল, মানে ফ্লিপ হয়ে গেল। আচ্ছা, তো ফ্লিপ হয়ে গেল। এখন আমরা এটাকে কপি করি,
কপি করে এখানে ক্লিক করলাম, দেন পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে নামাই দিলাম। তো এখন যেটা করতে যাচ্ছিলাম, এখানে আসলে একটা ঝাঁকি খায়, তো আমরা এটাকে রিভার্স করে দেবো এই পরবর্তী ফুটেজটা। তো এখন এখানে ক্লিক করি, এটা রিভার্স হচ্ছে। তো এটা রিভার্স হইতে হইতে এটা করছি কিছুর জন্য, যে তাহলে দেখা যাবে যে হইলো একটু কালার চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে ফুটেজটাকে উল্টাই দিলাম। তো এখন এই ফুটেজটাকেই আমরা কপি করে 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 টোটালটা মধ্যে দিয়ে দেবো। এখন কী হলো আমরা দেখি রিভার্স দেওয়ার পরে, এখানে যাই, আচ্ছা এটা এখানে থাকার পরে প্লে করি, দেখি এখানে ঝাঁকিটা খায় কিনা। এখন এই যে পুরোটা আমাদের প্লে হয়ে গেল, কিন্তু ঝাঁকি কিন্তু খায়নি। হ্যাঁ, তো আমরা এই দুইটাকেই আমরা কপি করবো, কন্ট্রোল চেপে একটু ছোটো করে নিই দেখার সুবিধার্থে। এই দুটাকে ধরলাম, কপি করলাম, এখানে নিয়ে আসি, পেস্ট, এই নামাই দিলাম। আবার এই চারটাকেই ধরলাম, কপি করলাম, এখানে নিয়ে পেস্ট, এটাকে আবার নামাই দিলাম। আরও ছোটো করে দেখি। তো এবার সবগুলোকে ধরলাম, কপি করলাম, এখানে ক্লিক করলাম, পেস্ট, আবার এটাকে নামাই দিলাম। তো আবার এটা লাস্টে চলে যাই, সবগুলোকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে আমরা আবার পেস্ট করে দিলাম। তো এই নামাই দিলাম। তো আমাদের ভিডিও কতটুকু গেল, আমাদের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি 10 মিনিট 27 সেকেন্ড হয়েছে। এটাকে আর একটু নামাই দিই। এইবার এই টোটালটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল ভিতে পেস্ট হয়। তাহলে আমাদের ভিডিওটা হলো 20 মিনিট 54 সেকেন্ড হলো। তো আমাদের 20 মিনিট 54 সেকেন্ডই থাক, আমরা ভিডিওটা আর বড় না করি। এটা হলো জাস্ট আমাদের টিউটোরিয়ালের জন্য এই ভিডিওটা এতটুকু থাক। তারপরে এটাকে যেন এই ভিডিওটাকে আমরা আরও মডিফিকেশনে নিয়ে আসবো, যেন না হয়। আমরা এটাকে নিয়ে আসি, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে এখানে নিয়ে আসলাম, একেবারে উপরে আরেকটা লেয়ারে ছেড়ে দিলাম। তো এটা খুব ছোট অবস্থায় আছে, আমরা ধরতে বা বুঝতে অসুবিধা হবে। আমরা কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইলটাকে ঘুরাইলে এটা বড় আকারে দেখা যাবে। এখন আমরা এটা টান দিয়ে পুরোটা ভিডিওতে দিয়ে দিই, আমরা কন্ট্রোল চাপ দিয়ে হুইলটা ঘুরাইলে এই ভিউটা বড় ছোট হবে, একেবারে এই শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এইখানে একটা লেখা আছে SMI, তো থাক, এটাকে আমরা অপাসিটি কমাই দিব, এতটাই কমাই দিব যে ভিডিওর উপর খুব হালকা হয়ে থাকবে। এতে হবে কি যে ভিডিওটা কোডিং চেঞ্জ হবে, আবার ভিডিওটা রিইউজ কন্টেন্ট হিসাবেও ডিটেক্ট হবে না। আমরা অপাসিটি কমাই দিলাম, এই যে ফুল ভিউ। আমরা যদি একটু বাড়াই দিই, জাস্ট খালি দেখা যাবে, কারণ কিন্তু হালকা দেখা যাচ্ছে, আবার বোঝাও যাবে না। আমরা কত হলে 3% দিয়েছি, ওকে 3% থাকে। তো এখন আমরা এখানে আমাদের মিউজিকটা ইউজ করতে পারি। আমরা একটা মিউজিক, এই যে আমাদের মিউজিকটা, এটা মিউজিক, এটাকে টান দিয়ে এই নিচে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা প্লে করে দেখি আমাদের কি মিউজিক দিলাম। আমরা মিউজিকটার একটু ভলিউম বাড়াই দিই, হালকা একটু ভলিউম বাড়াই দিলাম, মিউজিকটা সিলেক্ট থাকা অবস্থা। তো একটু ভলিউম বলো, হ্যাঁ। তো এখন আমরা এটাকে বড় করে দেখি। এটার লাস্টের দিকে মিউজিকটা শেষ হওয়ার ক্ষেত্রে একটু স্লো হয়ে আসছে। এই যে আমরা এখানে দেখি সাউন্ড কমে আসলো। যত মিউজিকটা আমরা কপি করে বারবার পেস্ট করবো এখানে, তো সেক্ষেত্রে মিউজিকটা যতটুকু জায়গা আছে অতটুকু জায়গায় থাকা অবস্থায় আমরা এটাকে ডান পাশের অংশটা কেটে ফেলি। তাহলে এটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে ডিরেক্ট রাইট বা খালি ডাব্লু দিলেও এটা কেটে যাবে। তো আমরা ডিরেক্ট রাইট দিলাম, ওকে। এখন আমরা এটাকে ছোটো করি, করার পরে ছোটো অবস্থাতে। তো এই মিউজিকটাকে আমরা আর একটু এডিট করতে পারি, কারণ আমরা মিডল থেকে এখান থেকে রাখি, এটাকে সিলেক্ট করলাম। এই যে ভয়েস চেঞ্জারে যাওয়ার পরে আমি সবসময় এটাকে ইউজ করি একটু। তো এটা একটু দেওয়ার পরে মিউজিকটা আরও চিকন হয়েছে, একটু কমাতে দিলাম, মিউজিকটা চেঞ্জ।
তো এবার আমরা একটু এটার মধ্যে একটু ইকো দিয়ে দিই, এখানে একটু ইকো দিয়ে দিই, একটু ইকো দিলাম, তো মিউজিক চেঞ্জ হলো। ওকে, আচ্ছা, তো এবার আমরা এটাকে কপি করে নিয়ে আসবো। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে আসলাম, কন্ট্রোল ভি, তারপরে এটাকে এখানে নিয়ে আসি, তারপরে এখানে আসি, আবার কন্ট্রোল ভি, এখানে আবার কন্ট্রোল ভি, এখানে আবার কন্ট্রোল ভি। আচ্ছা, এগুলা কিন্তু ফাঁক ফাঁক আছে, এগুলোকে মিলাই দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে আসি, আবার একটু এসে এটাকে বড় করি, বড় করে আমরা দেখি এটাকে মেলানোর জন্য। এই ধরলাম, এখানে এই মিলাই গেল, এটা নিচে চলে গেল, আমরা এই লেয়ারে এলাম, তারপর আবার এটাকে এখানে মিলাই দিলাম। আবার কারণ এখানে যদি ফাঁক থেকে যায় তাহলে কী হবে, ওই সাউন্ডটার মধ্যে গ্যাপ পড়ে যাবে। ওকে, আমরা আরও ছোটো করে নিয়ে আসি। এবার সবগুলোকে ধরবো, কন্ট্রোল সি, এখানে আসবো, কন্ট্রোল ভি, তাহলে কী হবে, এখন আমাকে এই একটা মিলাইলে হবে, সবগুলো তো ধরাই আছে। এবার আবার ছোটো করি, করার পরে এখানে এসে কন্ট্রোল ভি, আমাদের তো কপি করাই ছিল, এটাকে আবার এখানে মিলাই দিলাম। তো এখন আমরা দেখি এখানে যেটা ডিলিট করে দিই, এই লাস্টের অংশটা আমরা ডিলিট করে দিই, বাস। এবার ভিডিও আমাদের হলো বরাবর হয়ে গেছে। এটা হলো একটা 20 মিনিট 54 সেকেন্ড, দ্যাট মিনস 21 মিনিটের একটা ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। এটা হলো মাইন্ড রিল্যাক্সেশন ভিডিও বা এরকম কিছু আর কি। তো এখন আমাদের কি করতে হবে, এইখানে আমরা আরেকটা জিনিস রাখতে পারি, এদের হইলো এই নামটা, এই নামটাকে আমরা এখানে আনতে পারি। এই উপরে নিয়ে চলে আসলাম একদম মাথায়, পরে এটাকে টান দিয়ে একবারে শেষ মাথা পর্যন্ত নিয়ে চলে আসি, শেষ মাথায় চলে আসবো। এবার এটাকে একটু ছোটো করি, ছোটো করে এটাকে ভিডিও দেখেন এখানে বসায় দিলাম। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের আর একটু এডিট। তো আমরা একটা জিনিস করতে পারি, এটা তো হইলই আগাগোড়া নাম, এটাকে একটু দূরে নিয়ে যাই, ভিডিওটা প্লে হওয়ার পরে এ হলো নিচ থেকে অ্যানিমেশন করে উপরে উঠবো, এরকম একটা দিতে পারি আমরা। ইন অ্যানিমেশন আমরা দেখি নিচ থেকে উপরে উঠছে কোনটা, এটা এইটা দিতে পারি। এটা কীভাবে উঠবে, এইভাবে। ওকে, এটা আমরা আরেকটু সেকেন্ডটা বাড়াই দিই, 31 সেকেন্ড সময় নিচে উঠবো। এই উপরে আসছে না, এটা অনেক দেরি হয়ে গেছে, এত স্লো করা। তো আমরা হলো লোগোটা সেট করে নিলাম। তো এই লোগোটা আমরা এখন হলো এখানে আমাদের ক্যাপকাটের মধ্যে নিয়ে চলে এসেছি। ওটা এখান থেকে লোগোটা আমরা পিএনজিতে সেভ দিয়েছি, দিয়ে পরে এখানে ক্যাপকাটে নিয়ে এসেছি। আচ্ছা, এই লোগোটাও আমরা হলো এখন এখানে বসায় দিই। তো লোগোটা বসায় দেওয়ার পর লোগোটাও আমরা পুরোটার মধ্যে দিব, লোগোটা আমাদের এখানে পুরোটার মধ্যেই থাকবে, কেমন? তো এই লোগোটা ছোটো করে দিই, ছোটো করে দিলাম। তো লোগোটা ছোটো আকারে থাকে, তো লোগোটা আমরা এইখানে বসাই দিলাম, পুরো ভিডিওতে লোগোটা এভাবে থাকবে। তো লোগোটার জন্য আমাদের এই অ্যানিমেশন দরকার, লোগোটা সিলেক্ট করা আছে, আমরা লোগোটা কীভাবে অ্যানিমেশন দিব, এটা দিতে পারি। ওকে, এইভাবে চলে ফাইন। তো আমাদের এটা হয়ে গেল। তো এখন এখানে আমাদের যেটা দরকার, এই ফাঁকে ফাঁকে আরেকটা জিনিস দরকার, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই চ্যানেলে যাই। চ্যানেলটা কোথায়, এই চ্যানেলের নামটাকে আমরা হলো কপি করি, কপি করার পরে আমরা এখান থেকে চলে আসি ক্যাপকাটে আসলাম। আমরা একটা টেক্সট নেব, এই টেক্সট লেয়ারটাকে আমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিব, আমাদের যতটুকু কিছু ততটুকু দেওয়া যায়। তো এখানে কি টেক্সট থাকবে, এই যে টেক্সট, আমরা এই যে নামটা কপি করলাম, এই নামটা এখানে পেস্ট করে দেব, কেমন? এই নামটা পেস্ট করলাম।
তো এটাকে আমরা একটা অ্যানিমেশন দিব, যে অ্যানিমেশনটা পুরা ভিডিওর মধ্যেই অ্যানিমেশন চলতে থাকবে। তো আমরা অ্যানিমেশনে যাই, তো অ্যানিমেশনে যাওয়ার পরে যে লোক, এই লোকে চলে যাব। লোকে চলে যাওয়ার পরে এইটা আমি সবসময় ইউজ করি, এটা দিলাম, দেওয়ার পরে আমাদের এটা এরকম গোল হয়ে গেল। এভাবে টোটালটা প্লে হতে থাকবে। এটাকে আমরা হলো ছোট করি, একেবারে ছোট। তো এটাকে আমরা সরি আনডু করি, এই যে আনডু। তো এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাই, এটা এইখানে এটাকে রাখবো, সে ফুল টাইম এটা প্লে হতে থাকবে। এটা স্লো করে দিই, দেখে তো কীরকম চলে, এইভাবে স্লো, পুরো ভিডিওর মধ্যে প্লে হতে থাকবে। মোটামুটি আমরা অনেক কাজ করলাম, আমাদের বাকি আছে হইলো বাটন সেট করা। বাটন কোনটা? কারণ অডিয়েন্সকে বলতে হবে আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে লাইক কমেন্ট করো, তারপরে হলো ফলো করো। তো এটার জন্য আমরা এখান থেকে দিতে পারি, ওই গ্রিন স্ক্রিন থেকে যেটা আমরা এর আগে নিয়েছিলাম ওটা বাদ দিয়ে আমরা একটু অন্যভাবে এখান থেকে নিয়ে দেখাই। তো এই স্টিকারে চলে যাই, তো এখানে আমাদের সাবস্ক্রাইব বাটন আছে, ফলো বাটন আছে, দেখি। আচ্ছা, এখানে ট্রেন্ডিংয়ে গেলে ট্রেন্ডিং, এটা কী বাটন? সাবস্ক্রাইব নাও, হ্যাঁ সাবস্ক্রাইব নাও। আচ্ছা, এটা থাক, লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকার কথা। আচ্ছা, এইটা হলো ক্যাপকাটে নতুন এসছে সাবস্ক্রাইব, লাল কালার। তো এই কালারটা, কোথায় গেল? এই যে ফলো, সাবস্ক্রাইব গেল, এই যে লাইক আছে, তারপর ফলো আছে। তো আমরা এগুলো এখান থেকে নিতে পারবো। ইউটিউব 100%, এই যে সাবস্ক্রাইব নাও, এই যে সাবস্ক্রাইব নাও। তো এই যে সাবস্ক্রাইব নাও, এই যে সাবস্ক্রাইব। এখানে অনেকগুলো অলরেডি বাটন রেডি করা আছে, আমরা এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা হলো এই সাবস্ক্রাইব নাও, এটাই নিয়ে নিই না, এটাই নিয়ে নিই। তাহলে এটাকে আমরা টান দিয়ে এখানে বসাই দিব। কোথায় বসাবো? এখানে। আচ্ছা, এখানে আমরা বসাইলাম, এটাকে একটু বড় করি। তো এটাকে এইখানে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে আমাদের সাইজ। এটা স্কেল দিয়ে আমরা ছোটো করতে পারি, এটা কোথায় আসবে? এটাকে এখানে নিতে পারি, সাবস্ক্রাইব না, ওটা আরও বেশি। আচ্ছা, ওটা লাগবে ফলো বাটন, সাবস্ক্রাইব নাও, ফলো। একটা আমাদের ফলো বাটন দরকার। এখানে এগুলো না সুন্দর না, এটা হলো ওই আমরা যেটা এমনি ওই সরাসরি নিজেদের বানানো যেগুলো আছে গ্রিন স্ক্রিন দিয়ে, ওইগুলোই মূলত বেশি সুন্দর। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, এখান থেকে নিয়ে ইউজ করা যাবে, এটা দেখায় রাখলাম। তবে এটা এখান থেকে বাদ দিয়ে দিই, ডিলিট চাপ দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এই মিডিয়াতে যাই, এই যে এখানে যেটা আমাদের আছে এটা এখান থেকে নিই, এটাকে এখান থেকে সেট করলাম। করার পর আমাদের একেবারে লাস্টের দিকে একটা আছে, ওটাই এই যেটা, এটা এখান থেকে একটু এটা সিলেক্ট করলাম, বাম পাশে একটু ফেলে দিই। এবার হলো ডান দিকে আসি, এবার ডান দিকে একটু ফেলে দিই। আমরা এটা বড় করে দেখি, কারণ এটা খুব ছোটো অবস্থায় আছে, কাটাকাটির জন্য সমস্যা। তো এই হচ্ছে আমাদের। তো এখন আমরা যেটা করবো, এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিব।
গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কী করতে হবে, এটাকে ধরতে হবে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম, আবারও দেখলাম। তো এটাকে আমরা ক্লিক করলাম, সিলেক্ট হইলো, হওয়ার পরে এই ভিডিওতে আসবো, এই কাট আউটে গেলাম। তো এইখানে হইলো যে ক্রোমা কি, এই ক্রোমা কিতে আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করবো। এখানে ক্রোমা কি সিলেক্ট করলাম, এই ড্রপটা সিলেক্ট করলাম, এই গ্রিনের জায়গার মধ্যে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটাকে বাড়াই দিলাম, আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেল। কেমন? আচ্ছা, তো এইবার এটাকে আমাদের ছোট করে নিয়ে আসি, একেবারে ছোট, এতটুকু থাক। এটাকে এইখানে বসাই দিই, এখানে বসাই দিলাম। এখন আমরা এটাকে ছোট করি, ছোট, অনেক দূরে চলে আসছে, প্রথম দিকে একটু থাক। এটাকে কপি করলাম, এই হচ্ছে কপি। পুরো ভিডিওটার দিকে আসি একটু ছোট করে, এটা এখানে একটা পেস্ট করি, এটা এখানে একবার পেস্ট করি, এটা এখানে একবার পেস্ট করি, আর একবার লাস্টের দিকে পেস্ট করি। মোটামুটি কিন্তু আমাদের ভিডিও কমপ্লিট। তো এখন এই ভিডিও শেষ, আমরা এখন এই ভিডিওটাকে রেন্ডার দিব, ভিডিওটাকে এক্সপোর্ট দিব। এই হচ্ছে এক্সপোর্ট দিলাম। তো ভিডিওটা কোথায় এক্সপোর্ট হচ্ছে, আমরা আমাদের হলো কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই, যেখানে আমরা মূলত আমাদের ফাইলটা রাখছিলাম। এই হচ্ছে নিউ ফোল্ডার, এখানে আমরা নিউ ফোল্ডারের ভিতরে ফাইলটা রাখছি। ভিডিওর নাম কি দিব, ন্যাচারাল দিই, ভিডিওর নাম ন্যাচারাল, NATUR, ন্যাচারাল। এখানে এক্সপোর্ট দিলাম। তো এখানে এটা রেজুলেশন 1080p থাকবে, তারপরে কোটেডে থাকবে, আর ফরম্যাট MP4, আর ফ্রেম রেট থাকবে 25 FPS। তো FPSটা আমরা 25 রাখবো। 30 দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক লেন্থ বেড়ে যাবে, আমাদের জন্য 25 FPS ঠিক আছে। এবার এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটা যেহেতু একটু বড় এবং ভিডিওটার মধ্যে অনেকগুলো কাজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে পিসির কনফিগারেশনও অত হাই না, যার কারণে এটা একটু সময় নেবে। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে পরে আমরা ডেলিভারি করব, বা যার যার চ্যানেল সেটা আবার আপলোড করা যাবে। তো আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওটা খুব ইজি একটা ভিডিও তৈরি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে ফলো দিতে পারেন, এবং পরবর্তীতে আমাদের ভিডিও আবার পেতে হলে বা নোটিফিকেশন পেতে হলে তো নোটিফিকেশনের যে বেল বাটনটা অন করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।